আজকে বলি ট্রান্সলেশন স্পেশালি করাচ্ছি নন ফাইনাইট ভার্ব দিয়ে। নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয় না বা শেষ হয় না। তবে ফার্স্ট থেকে একটু বলে দিই, ট্রান্সলেশন করার ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা জানতে হয় দ্যাট ইজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মেনলি এইটুকুনি জানতে হয়। টেন্স তো অবশ্যই জানতে হয়। ফার্স্ট যেটা আমি লিখেছি সেন্টেন্সটা, সেটা একটু দেখো। ছেলেটি লাঠি দিয়ে বিড়ালটিকে মেরেছিল। তো আমি এখানে সাবজেক্ট কি পাচ্ছি? ছেলেটি। ভার্ব কি পাচ্ছি? মেরেছিল। আর অবজেক্ট কি দেখতে পাচ্ছি? লাঠি দিয়ে বিড়ালটিকে। তো আমি ফার্স্টে কি নামাবো? সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। ছেলেটি মেরেছিল বিড়ালটিকে, এইটুকুনি আমি আগে নামাচ্ছি। লাঠি দিয়ে উইথ প্রিপোজিশন, এটা আমি পরে করছি। ফার্স্টে দেখো ছেলেটি, দ্য বয়, মেরেছিল, কিল্ড, বিড়ালটিকে, দ্য ক্যাট। এবার আমি কি করছি? লাঠি দিয়ে। যখন আমরা কোনো বস্তুর সাহায্যে বা দ্বারা বোঝাই, সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি। সো আমি সেন্টেন্সটা কি নামালাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ রেস্ট অফ দ্য সেন্টেন্স। দ্য বয় কিল্ড দ্য ক্যাট, ছেলেটি মেরেছিল বিড়ালটিকে লাঠি দিয়ে, প্রিপোজিশন সহটা আমি পরে নামালাম, উইথ আ স্টিক। এইভাবে ট্রান্সলেশন করতে হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে। নন ফাইনাইট ভার্বে আমি আসছি। নাম্বার 2টা দেখো, সে ঘড়ি নিয়ে বিদ্যালয়ে যায়। এখানে কি বুঝতে হবে? সে ঘড়ি পরে যাচ্ছে না, এইরকম সেন্টেন্সে লেখা নেই। সে ঘড়ির সাথে যাচ্ছে না, এরকম সেন্টেন্সে লেখা নেই। সে ঘড়ি নিয়ে বিদ্যালয়ে যায়। আমি ফার্স্টে কি খুঁজবো? সাবজেক্ট। তারপর কি খুঁজবো? ভার্ব, যাওয়াটা ভার্ব। তারপর আমি কি খুঁজবো? অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ফার্স্টে আমি কি নামাবো? সে বিদ্যালয়ে যায়, এইটুকু আমি ফার্স্ট নামাবো। ঘড়ি নিয়ে আমি পরে আসছি। সাবজেক্ট নামালাম হি, ভার্ব নামালাম গোজ, বিদ্যালয় টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, এটুকু আমি নামালাম। এবার নামাবো ঘড়ি নিয়ে। এখানে আমি কি লিখলাম? হি গোজ টু স্কুল অ্যালং উইথ আ ওয়াচ। আমি এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করলাম, যার মানে হচ্ছে সাথে বা সহ। এটা আমি ব্যবহার করলাম কারণ অ্যালং উইথ ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ দ্যাট ইন্ডিকেটস অ্যাডিশন, যা কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার সাথে অন্য কিছু যুক্ত বা সম্পর্কিত বোঝাতে এই প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা ব্যবহার করি সেন্টেন্সে। আমি যদি ঘড়ি পরে বিদ্যালয়ে যেতাম, আমি ওয়্যারিং আ ওয়াচ লিখে দিতাম। কিন্তু এখানে যেহেতু রয়েছে আমি ঘড়ি নিয়ে বিদ্যালয়ে যাই, অর্থাৎ তার মানে কি ঘড়িটা আমার সাথে যুক্ত। আমি স্ক্রুড্রাইভার দিয়ে ঘড়িটা লাগিয়েছি আমার সাথে, না, ব্যাপারটা এরকম না। ঘড়িটা আমার সাথে সম্পর্কিত, আমি ঘড়িটা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছি। সুতরাং আমি কি লিখলাম? হি গোজ টু স্কুল অ্যালং উইথ আ ওয়াচ। অ্যালং উইথের মানে সাথে বা সহ, অ্যাকচুয়ালি আক্ষরিক মানে। বাট এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে যেহেতু ঘড়ি নিয়ে আমি বিদ্যালয়ে যাচ্ছি, সেই জন্য আমি ব্যবহার করলাম। ঠিক আছে, এবার আমি চলে আসছি নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব মানে কি? অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা সেন্টেন্সের কাজ সম্পন্ন হয় না। আমি যদি বলি লিখতে, আমি লিখতে, আমি যেতে, সম্পন্ন হলো, সেন্টেন্সের কাজ সম্পন্ন হলো না। আমি কি লিখতে, কি যেতে, সেই সমস্ত ক্রিয়াকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। নন ফাইনাইট ভার্ব আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু যোগ করে, টু প্লাস ভার্ব। আরেকটা করতে পারি ভার্বের সাথে আইএনজি যোগ করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আমি দুটো দিয়েই করিয়ে দেখাচ্ছি। ফার্স্টের একটা সেন্টেন্স দেখো, তুমি আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে। এবার আমি কি খুঁজবো? আমি ফার্স্টে সাবজেক্ট খুঁজবো। আমি এইটুকুনি আগে খুঁজবো, তুমি বলেছিলে আমাকে। নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি পরে আসছি। সুতরাং আমি এইটুকু আগে নামিয়ে নিই। ইউ টোল্ড মি, তুমি বলেছিলে আমাকে। এবার আমি লিখব লিখতে। এই লিখতে, পড়তে, যেতে, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যার আগে টু ব্যবহার করে ইউজ করতে হয় সেন্টেন্সে। সুতরাং আমি কি লিখলাম? ইউ টোল্ড মি, তুমি বলেছিলে আমাকে লিখতে। টু রাইট, নন ফাইনাইট ভার্ব নামালাম। একটি চিঠি, এ লেটার। নন ফাইনাইট ভার্ব আমি টু ব্যবহার করে একটা করলাম, আরেকটা আমি করব ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে। পরের সেন্টেন্সটায় দেখো,
আমি তাকে যেতে দেখেছিলাম। এইবার আমি সাবজেক্ট নামালাম আই, দেখেছিলাম নামালাম স, তাকে নামালাম হি। আমি যেতেটা নিয়ে এবার আসছি। এখানে আমি করতে পারতাম আই স হিম টু গো, কিন্তু নিজেরাই ভেবে দেখো যে আমি যদি এখানে আই স হিম টু গো করি, সেন্টেন্সটা কেমন একটা ইনকমপ্লিট শোনাচ্ছে। কেন শোনাচ্ছে? কারণ এই যে আমি তাকে যেতে দেখেছিলাম, এই ক্রিয়াটা আমি সম্পূর্ণ জানি না, বা আমি তার যাওয়ার একটা দৃশ্য মাত্র দেখেছিলাম। আমি এক্স্যাক্টলি জানি না সে স্কুলে যাচ্ছে কি অফিসে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, আমি জাস্ট তাকে যেতে দেখেছিলাম। এবার আমি এখানে যদি আই স হিম টু গো করি, সেন্টেন্সটা কিন্তু সেভাবে কমপ্লিট শোনাবে না। অবশ্যই গো, আই স হিম টু গো তোমরা করতেই পারো, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে আমি সেটা বলছি না, কিন্তু আমি এখানে কি করলাম, আই স হিম গোয়িং, ভার্ব প্লাস আইএনজি। আমি নন ফাইনাইট ভার্বের আরেকটা রূপ হিসাবে এখানে গোয়িংটা করলাম। আমি টু প্লাস ভার্ব দিয়েও করতে পারি, ভার্ব প্লাস আইএনজি দিয়েও আমি নন ফাইনাইট ভার্ব করতে পারি। ঠিক আছে, যেতেটা আমি টু গো না করে আমি গোয়িং করলাম। এইভাবে করলাম কারণ সেন্টেন্সটা এক্ষেত্রে আমার বেশি কমপ্লিট মনে হচ্ছে। আমি যেহেতু দৃশ্যের মাত্র একটা সিন দেখেছিলাম, তার যাওয়াটা আমার চোখের সামনে দিয়ে চলে গেছিলো, আমি কমপ্লিট জানি না সে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, বা আমি কাজটা আন্ডার প্রোগ্রেস দেখেছি, আমি হতে দেখেছি, সেই জন্য আমি টু প্লাস ভার্ব না করে আমি ভার্ব প্লাস আইএনজি করলাম। সুতরাং নন ফাইনাইট ভার্ব আমরা দুভাবে করতে পারি, একটা টু প্লাস ভার্ব করে, একটা ভার্ব প্লাস আইএনজি করে। ফার্স্টে আমি যেটা করলাম, তুমি আমাকে একটি চিঠি লিখতে বলেছিলে, ইউ টোল্ড মি টু রাইট আ লেটার। কারণ এই বিষয়ে না আমরা জানি যে চিঠিটা আমাদের কি লিখতে বলেছিল বা কে বলেছিল, আমরা ডিটেলস একটু জানি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ডিটেলসটা জানি না, আমরা জাস্ট তার যাওয়ার একটা দৃশ্য মাত্র দেখেছিলাম। তাই জন্য এখানে টু প্লাস ভার্ব ব্যবহার না করে আমি ভার্ব প্লাস আইএনজি করলাম, সেটার জন্য সেন্টেন্সটা একটু বেশি কমপ্লিট হলো। ঠিক আছে, এইভাবে নন ফাইনাইট ভার্ব করতে হয়। আমরা দুভাবেই করতে পারি, টু প্লাস ভার্ব দিয়েও করতে পারি, ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারি। সুতরাং ফার্স্টে আমি টু প্লাস ভার্ব দিয়ে করলাম, সেকেন্ডেরটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানাও, সবাই কমেন্ট করো, আর ট্রান্সলেশন আর কি কি জানতে চাও আমাকে লেখো, জানাও। এই ট্রান্সলেশনটা কেমন লাগলো আমাকে জানাও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করব তোমরা সবাই পরপর পেয়ে যাবে। আর সবাই অবশ্যই আমাকে জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো।